আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনোই নয় হে নবী, আমার রবের কসম, আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে তামাম পৃথিবীতে আলো দিয়ে ভরপুর করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার ভেতরে অক্সিজেন দিয়ে ভরপুর করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা জমিনকে আমাদের বিছানা বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা গাছগুলো আমাদের ছায়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কসমকে নিজে আল্লাহ তাআলা বলছেন, আমার রবের কসম করে বলছি হে রাসূল, আপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার ফয়সালা অনুযায়ী যারা নিজেদের ফয়সালাকে মানবে না, আপনার ফয়সালা অনুযায়ী নিজের মনকে তৃপ্তি করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যাব, আমার হাতের কোনো ক্ষমতা নাই। চক্ষুটা বন্ধ করে দেখুন, দুনিয়ার বুকে আপনার মার গর্ভ থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কত ধরনের নিয়ামত দিয়ে আপনি ভরপুর রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার যতগুলো নিয়ামত রয়েছে রে বান্দা, সমস্ত নিয়ামত যদি তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি গণনা করতে চাও, আমার রবের নিয়ামত এক বিন্দু পরিমাণও তুমি গণনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মরণ সব কিছুই যেন রবের জন্য হয়। বলো না আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একটি সমাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই সমাজটা ছিল হলো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের যুগকে দুনিয়ার ভেতরে সবচাইতে নিকৃষ্টতম একটি যুগ বলা হয়। এমন একটি যুগকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করে এমন একটি সমাজ দান করলেন, যেই সমাজের ভিতরে একজন মানুষ ক্ষুদ্রতম কোনো বিষয় নিয়ে রক্তপাত পর্যন্ত করে ফেলত। সেই সমাজের ভিতরে এমন একটি পরিস্থিতি আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে করিয়ে দিলেন। কোনো মানুষ যদি কার উপরে যদি আঘাত করত, তাহলে বলতো, ভাই তুমি যা আমাকে আঘাত করেছো, তোমার আঘাতের কারণে তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো কিনা? সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসের বাণীতে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগই হলো সবচেয়ে উত্তম যুগ, আমার যুগের পরে হলো উত্তম যুগ। এইভাবে ধারাক্রমভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল উত্তম যুগকে আল্লাহ তাআলা বিবরণ করে দিয়েছেন। এই জন্য যেই জামানার ভিতরে এত নিকৃষ্টতম মানুষ ছিল, ওই জামানাকে এত সুন্দর করে মানুষ রূপান্তরিত করেছে। এই কোন জিনিসটা মানুষকে পরিবর্তন করে দিয়েছেন, সেই কিতাবটা হলো আল কোরআন। ঠিক কি না? আজ আমরা কোরআন মানতে চাই না, শুধু কোরআনটা শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছি। কোরআনটা আমরা শুধু মানুষ মারা গেলে ছাত্রদেরকে নিয়ে এসে খতম করাকে সীমাবদ্ধ করে দিয়েছি। কোরআনটা আমরা সীমাবদ্ধ করে দিয়েছি একটি পরিগণ্ডের ভিতরে, কিন্তু না, কোরআন হলো তাম পৃথিবীকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবকে আমি নাজিল করেছি সমস্ত মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। বলুন ঠিক কিনা? এই কোরআনের পথ অনুযায়ী যারা জীবন গড়াবে তারা আলোর পথে চলবে, আর কোরআনের পথ থেকে বিমুখ হয়ে যারা মনে করবে যে আলমার্সের বিধানই হলো সবচেয়ে উত্তম, যারা আব্রাহাম লিঙ্কনের বিধানকে মেনে গণতন্ত্র মনে করে নিজের জীবনের পরিচালনাকে উত্তম মনে করবে, তারাই হলো অন্ধকারের যুগের ভিতরে নিমজ্জিত আছে। ঠিক কিনা? এই জন্য কোরআন মানুষদেরকে আলোর পথ দেখার জন্য নিয়ে এসেছে। কোরআন যখনই সমাজের ভিতরে বাস্তবায়ন হবে, ঘরে ঘরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে দিয়েছেন সমাজের ভিতরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কিছু প্রেক্ষাপটে কিছু কিছু সময় স্থান কাল পাত্রভেদে আল্লাহ রাসূল বিচার কার্য করেছেন। ইসলামের প্রথম যুগে একজন মহিষী নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ভিতরে সবচাইতে প্রথম তিনি শহীদ হয়ে গিয়েছেন। কেন শহীদ হয়েছেন? ওই যে আবু জেহেলের দাসী ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সপরিবার ইসলাম গ্রহণ করার কারণে তার ছেলেকে বাঁধিয়ে রেখে তার ছেলের সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উলঙ্গ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে বিদায় করে জান্নাতে প্রেরণ করে দিয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে তো সেই মক্কার দুর্দশু পশুজাত কাফের লিডার আবু জেহেল তো হত্যা করে দিয়েছে। এ আল্লাহর রাসূল, আমি এখন কি করব? আবু জেহেলকে আমি কি বলে আমি তাকে প্রতিশোধ নেব আবু জেহেলের কাছে? আল্লাহ রাসূল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ধৈর্য ধরো, আল্লাহ তাআলার প্রতি ছেড়ে দাও, এই বিচার অচিরেই আল্লাহ তাআলা জমিনের ভিতরে করবেন। এটা ছিল ইসলামের প্রথম যুগের ঘটনা। কিছুদিন পর হিজরত করে যখন মদিনাতে আসলেন, ষষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন সাহাবী উমরা করার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন, আমরা শুরুতেই মদিনার বুকে ঢুকব না, মদিনার বুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করি। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার দানের মাধ্যমে মক্কার সমস্ত ব্যক্তিরাই উপকৃত হয়েছে। তাই চাই সে কাফের হোক, চাই সে মুমিন হোক, মক্কার যতগুলো ব্যক্তি ছিল কম বেশি সমস্ত ব্যক্তিরাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থের দ্বারা সাহায্য পেয়েছে। এই জন্য যার সাহায্য যে পেয়ে থাকে তার প্রতি কিছুটা হলেও অনুগত থাকে। এই জন্য সাহাবায়ে কেরামরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতরে প্রেরণ করলেন। এই উদ্দেশ্যে আমরা স্বল্প কিছুদিনের মাধ্যমে উমরা পালন করে আবার আমরা মদিনাতে চলে যাব। কিন্তু না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার ভিতরে প্রবেশ করানো হলো, ওইদিকে শয়তানকে প্রচার করে দিল, ওসমানকে হত্যা করে দিয়েছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাত রেখে লাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত রেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন,
আমার হাত রেখে শপথ করো, যতক্ষণ না পর্যন্ত উসমানের হত্যার বিচার আমরা এই জমিনে মক্কা শহরে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনাতে ফিরে যাব না। ইসলামের প্রথম যুগ কি ছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছে, ওখানে ধৈর্য ধারণ করেছে। ৬ষ্ঠ হিজরিতে শপথ গ্রহণ করলেন। শুধু রাসূলুল্লাহ শপথ করল না, আসমান থেকে আল্লাহ তাআলা বললেন, ও গোরাল আমার হাবিব, আমি উসমানের পক্ষ থেকে আমার হাতও তোমাদের ভেতরে শামিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র ভেদে আল্লাহ রাসূল বিচার কার্য করে দিয়েছেন। সর্বশেষ ৮ম হিজরিতে যখন মক্কা নগরীতে বিজয় করলেন, মক্কা নগরী বিজয় করার পর মদিনার বুক থেকে প্রায় ১০০০ মাইল দূরত্ব মুতার যুদ্ধ হয়েছিল। সেই মুতার যুদ্ধের কারণ কি ছিল? একজন রাষ্ট্রদূত মদিনা থেকে হিরাক্লিয়াসের গভর্নরের কাছে একটি চিঠি প্রেরণ করেছিলেন। এই চিঠি প্রেরণ করার কারণে হিরাক্লিয়াসের গভর্নর মক্কার গভর্নরকে হত্যা করে দিয়েছিল। বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ সৈন্য সমর্থক নিয়ে ৩ জন সেনা প্রধান করে দিয়ে, একজন হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ জন সাহাবীকে গভর্নর বানিয়ে দিয়ে আল্লাহর রাসূল ৩০০০ সৈন্য দিয়ে মুতার যুদ্ধে প্রেরণ করেছিলেন। একটাই কারণ, যে নবীর রাষ্ট্রদূতকে তারা হত্যা করে দিয়েছিল। কোন রাষ্ট্রদূতকে যদি কেউ হত্যা করে তাহলে এখনো পর্যন্ত এটা সবচাইতে জঘন্যতম কাজ, ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সময়কে ব্যবধান করে বিচার কার্য পরিধান করতে হবে। আজ সমাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গিয়েছে, আমাদের যুগ পর্যন্ত এসেছে। কোরআন আমাদের মাঝে আছে, আল্লাহ রাসূলের বিধান রয়েছে, কিন্তু রাসূলের অনুযায়ী বিধান কার্য আমরা করতে চাই না। সেই ব্রিটিশদের অনুযায়ী আমরা বিচারকে ঝুলিয়ে রেখে শত শত আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বলুন ঠিক কিনা? আজ প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল বাংলার বীর পুরুষ শহীদ শরীফ ওসমান হাদি হত্যা হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিচার কার্য হয় নাই। তিনি রাষ্ট্রের কথা বলে গিয়েছেন, সমাজের ন্যায় বিচার করার কথা গিয়েছেন, কিন্তু তার বিচার এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। কারণ এই সমাজের ভিতরে কোরআন নাই, আল্লাহ রাসূলের বিধান নাই, বিধায় সমাজের ভিতরে এখনো পর্যন্ত ন্যায়ের কোনো ইনসাফের কোনো বিচার কার্য এখনো হয় নাই, ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, কোরআনকে সামনে রেখে পৃথিবী গড়াই, দেশ গড়াই। তাহলেই দেশের ভিতরে শান্তি আসবে, তাহলেই পরিবারের ভিতরে শান্তি আসবে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে চাকরির নিম্নস্তর দারোয়ান পর্যন্ত, সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত যত জায়গা রয়েছে সমস্ত জায়গা যদি কোরআন দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহ তাআলার ওয়াদা সমস্ত জায়গায় আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বত নিয়ে আমরা চলতে হবে। এই জন্য কবির ভাষায় সুন্দর একটি গজল গেয়েছেন, ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आई दीदार अता करना, जब वक्त नज़र आई दीदार अता करना।
समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दानिशी दिल की पर्दे में रहा करना जब वक्त नज़र आई दीदार अता करना मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना जब वक्त नज़र आई दीदार अता करना ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आई दीदार अता करना বারাকাল্লাহু হায়াতি আল্লাহ আমাদের সকলের দ্বীনের জন্য কবুল করো এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু